কেন নার্সিসিস্টরা বারবার ক্ষমা চায় কিন্তু তাদের স্বভাবে কোনো পরিবর্তন আনে না? নার্সিসিস্টরা প্রায়ই তাদের আচরণের জন্য ক্ষমা চায়, কিন্তু এই ক্ষমা চাওয়া অন্য ৮-১০টা মানুষের মতো না। এই ক্ষমার পিছনে তাদের একটা প্ল্যানিং থাকে, তাদের একটা সুন্দর গোছানো পরিকল্পনা থাকে। আপনার কাছে মনে হতে পারে যে আবেগতাড়িত হয়ে তারা তাদের খারাপ আচরণ বা আপনার সাথে করা দুর্ব্যবহারের জন্য তারা ক্ষমা চাচ্ছে। নার্সিসিক ব্যক্তিদের মধ্যে প্রধান যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তারা অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল থাকেন না। তারা অন্য মানুষের জীবনের ছোটখাটো এবং বড় প্রতিটা বিষয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তারা অন্য মানুষের স্বাধীনতা পছন্দ করেন না। সেজন্য নার্সিসিস্ট ব্যক্তি যদি আপনার পরিবারের কেউ হয়, তাদের কাছ থেকে আপনি প্রায়ই খারাপ ব্যবহারের শিকার হন, এবং আপনি এটাও লক্ষ্য করবেন যে তারা প্রায়ই ক্ষমা চায়। কিন্তু এই ক্ষমার চাওয়া অন্য ৮-১০টা সাধারণ মানুষের থেকে কেন ভিন্ন, সেটাই আজকে বলবো। অন্য যে কোনো মানুষ তার খারাপ আচরণের জন্য আপনার কাছে ক্ষমা চাবে, বলবে যে সেদিন আমার এই কথাটা বলা উচিত হয় নাই, আমি অত্যন্ত লজ্জিত, ভবিষ্যতে আমি এই ধরনের কথা আর বলবো না। একটা সাধারণ মানুষ এভাবেই ক্ষমা চাবে, এবং আমরা যদি চাই যে কেউ তার খারাপ আচরণের জন্য আমাদের কাছে ক্ষমা চাক, তাহলে আমরা এই কথাগুলোই আশা করব। কিন্তু একজন নার্সিসিস্ট ব্যক্তি একটু অন্যভাবে ক্ষমা চাবে। তার মধ্যে প্রথম যে কথাটা সে বলার চেষ্টা করবে যে আমি ওই দিন অনেক রেগে গেছিলাম, আমি সাধারণত এত রেগে যাই না, কিন্তু তুমি তো জানো যে এই বিষয়টা প্রতি আমি খুব বেশি সেনসিটিভ, আমি এই জিনিসটা পছন্দ করি না, আমার অপছন্দের কাজটা তুমি করো, তুমি শুধু করো না, তুমি বারবার করো, এবং তোমার এই আচরণের জন্য আমি তোমার উপর রেগে যেতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে আমি চেষ্টা করব আর না রাগার। এখানে এই যে ভবিষ্যতে আর না রেগে যাবেন, আর কখনো রাগারাগি করবেন না, এই কথাটা আসলে একটা মিথ্যা প্রতিশ্রুতি। কারণ আপনি লক্ষ্য করবেন একজন সাধারণ মানুষ যখন ক্ষমা চাবে, তার আচরণের পরিবর্তন হবে। সে আপনার সাথে ভালো আচরণ করবে, আপনার সাথে ভবিষ্যতে আর এই ধরনের তর্কে যাতে না জড়ায় সেটার চেষ্টা করবে। কিন্তু আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন নার্সিসিস্ট ব্যক্তি আচরণে তেমন কোনো পরিবর্তন হবে না, শুধু আপনাকে কথার আশ্বাসই দেবে যে ভবিষ্যতে তিনি আর কোনো খারাপ আচরণ আপনার সাথে করবেন না। আর যে খারাপ আচরণটা করেছেন সেটার দায় দায়িত্ব কিন্তু নার্সিসিস্ট ব্যক্তি কখনোই নেবেন না। আপনাকে এইটাই বলানোর চেষ্টা করবে যে এই রাগার পিছনের উদ্যোক্তা হলো আপনি, আপনি এটা শুরু করেছেন, সে শুরু করে নাই। আহ, সে তার পক্ষের এতটুকু বলবে যে আমি অতিরিক্ত রাগ করে ফেলেছি, এটা আমার আম, আমি রাগ করে ফেলেছি, কিন্তু এই রাগটা শুরু কিন্তু আপনাকে দিয়ে হয়েছে। তার মধ্যে এই ক্ষমাটা জেনুইন না। তারপরও আপনার কাছে, যেহেতু সব সময় আমরা এই ব্যক্তিদের কাছ থেকে দূরে যেতে পারি না, এই ব্যক্তিদেরকে আমাদের জীবন থেকে বাদ দিতে পারি না, সেজন্য আপনি একটা অস্বস্তির মধ্যে পড়বেন। আপনি এক সময় বিশ্বাস করতে শুরু করবেন যে হ্যাঁ, সত্যি আমার কারণেই সম্ভবত আহ, এই খারাপ আচরণটা সে করেছে। তো আসলে কিন্তু এই যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, এটা একটা সাইকেলের ভিতর আপনি আছেন। নার্সিসিস্ট ব্যক্তির সাথে যখন আপনি
সম্পর্ক চালিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু মনের অজান্তেই এই সাইকেলটা মেনটেন করছেন। আপনি একটু খেয়াল করলেই দেখবেন আপনার জীবনে কিছু সময় খুব ভালো থাকে। এইটাকে বলা হয় মধুর সময়কাল। যখন নার্সিসিস্ট এসে বলবে যে আমি আমার আচরণের জন্য দুঃখিত, কারণ আমি জানো এই জিনিসটা পছন্দ করি না, সেটাই তুমি করেছো, তাই আমি রাগ করেছি, আমার রাগটা অনেক বেশি হয়ে গেছে, ভবিষ্যতে হবে না। এরপরে নার্সিসিস্ট ব্যক্তি আপনাকে কিছু সময়ের জন্য শান্তি দিবে, এবং এই শান্তিটা যখন পাবেন তখন আপনি নিজের ব্যাপারে কনফিউজ হয়ে যাবেন। আপনার মনে হবে যে হ্যাঁ, সত্যিই তো ব্যক্তিটা অনেক ভালো, আমার কারণেই সম্ভবত রেগে গেছিল। তারপরে যখন আপনি একটু আপনার স্বাধীনতা উপভোগ করবেন, আপনার জীবনটাকে কিছু সময়ের জন্য উপভোগ করতে শুরু করবেন, তখনই নার্সিসিস্টের মগজে আবার ঝড় তৈরি হবে যে আপনি তো স্বাধীনভাবে চলছেন, আপনি তো তার নিয়ন্ত্রণে নাই। আবার নার্সিসিস্ট ব্যক্তি আপনার জন্য চাপ সৃষ্টি করবে। আপনি হয়তো কোনো একটা জায়গায় যেতে পছন্দ করেন, কারোর সাথে কথা বলতে পছন্দ করেন, কোনো একটা খাবার খেতে পছন্দ করেন, কোনো একটা মেনু প্ল্যানিং করতে পছন্দ করেন। আপনার এই পছন্দের উপর চাপ সৃষ্টি করবে, বলবে যে তুমি তো জানো এই ব্যক্তির সাথে কথা বলা আমি পছন্দ করি না। সরাসরি বলবে না, যখনই দেখবে আপনি ওই ব্যক্তির সাথে কথা বলছেন বা আপনার খুব নিকট আত্মীয়র সাথে কথা বলছেন, প্রিয়জনের সাথে কথা বলছেন, নার্সিসিস্ট তখন আপনাকে চাপ সৃষ্টি করবে। কিভাবে চাপ সৃষ্টি করবে? সবচেয়ে কমন যে পদ্ধতিতে নার্সিসিস্ট আপনার উপর চাপ সৃষ্টি করবে সেটা হলো কথা বলা বন্ধ করে দেবে। আপনার যে দৈনন্দিন যে ইন্টারাকশন তার সাথে, কিছু প্রয়োজনীয় কথাবার্তা আমাদের যে কোনো সম্পর্কে বলা লাগে, সেই কথাগুলো বন্ধ হয়ে যাবে, এবং আপনি এই পিরিয়ডেও প্রচন্ড কনফিউজ থাকবেন যে আমি কি কোনো ভুল করছি, কোন ভুলটা আপনি করছেন আপনি কিন্তু ধরতে পারবেন না। সে এই নীরব হয়ে আপনার উপর চাপ সৃষ্টি করবে। এটাকে বলা হয় ইংরেজিতে সাইলেন্ট ট্রিটমেন্ট, খুব ইউজ করে নার্সিসিস্ট ব্যক্তিরা। এরপরে যখন এটা চলতেই থাকবে, চলতে চলতে এক সময় সে আবার ভায়োলেন্ট হয়ে যাবে, আবার হিংসাত্মক পর্ব। এখানে সেটা শারীরিক নির্যাতন হতে পারে, মানসিক নির্যাতন হতে পারে। এই পর্বটি আপনাকে পার হবে। এরপরে আবার সে আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে যে আপনার কারণে উনি রেগে গিয়েছিলেন, ভবিষ্যতে আর রাখবেন না, আপনি আবার শান্তির সময়কালের দিকে চলবেন। ঠিক এই চক্রটা চলে দেখেই একজন নার্সিসিস্ট ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করা খুব কঠিন। কারণ যদি সবসময় এই ফেজটা থাকতো, হিংসাত্মক পর্ব, সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার, সব সময় আপনার সাথে নির্যাতন, তাহলে কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা অনেক সহজ। কিন্তু এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ দিয়েই কিন্তু নার্সিসিস্ট ব্যক্তি আপনাকে নিয়ন্ত্রণ করে, মধুর সময়কাল এবং শান্তির সময়কাল। যে সময়কালে আপনার কাছে মনে হবে কিছু তো হয় নাই, এই ব্যক্তিটি তো খুবই ভালো, আম, সম্ভবত আমার ভিতর সমস্যা, না হলে তো এর এই হিংসাত্মক যে পর্বের ভিতর দিয়ে যায় এটা সম্ভবত আমার কারণেই। আপনি একটা কনফিউশনের মধ্যে সবসময় থাকবেন, দ্বিধার মধ্যে সবসময় থাকবেন। এই দ্বিধাই কিন্তু আপনাকে এই সম্পর্কটা মনের অজান্তে চালিয়ে নিতে সাহায্য করবে। আপনি মনের অজান্তে এই চক্রে ঘুরতে থাকবেন, আর নার্সিসিস্ট ব্যক্তি খুব বুঝে শুনে এই চক্রটা আপনার জীবনে পরিচালিত করবে। তাহলে যখনই একজন নার্সিসিস্ট ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাবেন, আপনি বুঝার চেষ্টা করবেন যে এই ক্ষমা শুধুমাত্র আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। তারা কখনোই তাদের কোনো আচরণের জন্য আহ দুঃখিত হন না। তারা সবসময় মানুষকে বিভ্রান্ত করতে চান, সবসময় নিজের স্বার্থই দেখেন। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে করেন তাহলে শেয়ার করবেন,
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর কি ধরনের টপিকস আপনাদের আলোচনা করলে ভালো হয় জানালে খুশি হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।